আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এই মুহূর্তে বিশাল মশাল মিছিলে সিলেটের প্রধান সড়কগুলা প্রদক্ষিণ করছেন। আর একটাই বাণী, আপনারা জানেন সিলেটকে হকার মুক্ত করা, অটোয় চালিত অটোরিকশা বন্ধ করা সহ বিভিন্ন দাবি নিয়ে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর যে সরব ভূমিকা সেটা আপনারা দীর্ঘদিন ধরে জানেন। সেই সরব উপস্থিতি কালকে সিলেটের যে দাবিগুলো আছে সব দাবিগুলা যাতে করে বাস্তবায়ন করা হয় তাই সবাইকে অনুরোধ করছেন যে আগামীকালকে যে দাবি দেওয়ার ন্যায্য দাবিগুলা সেটা সবাই চলে আসেন। এর কারণে আজকের একটা মশাল মিছিলে প্রদক্ষিণ করছে যে পরিচিত মুখ আমরা যদি বলে থাকি আরিফুল হক চৌধুরী, তাকে দেখলে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক উনিও আছেন, সেই সাথে আরো অসংখ্য নেতাকর্মী আছে। সিলেট নিয়ে তালবাহানা, চলবে না চলবে না চলবে না এই ধরনের স্লোগানে প্রকম্পিত হচ্ছে এই মুহূর্তে ছেলেবে। আমরা গত কয়েকদিন আগে সিলেটের কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে সিলেটের সর্বস্তরের জনসাধারণ আমরা একটি আন্দোলন করে করেছিলাম। পরবর্তীতে আরিফুল হক চৌধুরী ঢাকার বর্তমান সরকারের প্রত্যেকটা সচিবালয় মন্ত্রণালয়কে ঘুরে ঘুরে উনি একটা বাংলাদেশের বর্তমান সিলেটের অবস্থা সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আগামীকাল আমরা সিলেট কোর্ট পয়েন্টে আমরা অনেক পয়েন্টে আমরা রাস্তায় বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন ঢাকা টু সিলেট যে অবস্থায় ছিল 20 ঘন্টা 22 ঘন্টা, ইনশাল্লাহ বর্তমানে 12 ঘন্টায় আসছে। সব দাবি আস্তে আস্তে পূরণ হবে। আগামীকালকে দয়া করে আপনারা আমরা যারা সিলেটে বাস করি আমরা সবাই সিলেটবাসী, আমরা সবাই কালকে 11টার সময় সিটি পয়েন্টে আপনারা সবাই উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে বিগত 15 দিন আগে যে আমরা কর্মসূচি দিয়েছিলাম এই কর্মসূচি ধারাবাহিকতায় আগামীকাল আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা পৌর পয়েন্টে থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত 11 ঘটিকায় অবস্থান ধর্মঘট আপনার সম্মিলিতভাবে ডাকা হয়েছে। এই দাবি আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আমাদের বিভিন্ন দেশে আমাদের সিলেটে বসবাসরত প্রবাসী ভাই বোনেরা তারা আন্দোলন গড়ে তুলেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা তথা সিলেট বিভাগের প্রতিটি অঞ্চলে সিলেটের জনগণ জেগে উঠেছে। আগামীকালকে আপনারা যারা সিলেটে বসবাস করেন প্রত্যেকের প্রতি অনুরোধ, এই ফ্যাসিজমের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলা হয়েছে
ঠিক তেমনি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাউকে আমাদের সকল নেতা কর্মী সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ ব্যবসায়ী সবাই মানুষের প্রতি আহ্বান থাকবে 11টা বাজার সাথে আপনারা পৌর পয়েন্টে উপস্থিত হয়ে অবস্থান নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শাহজালালের তেলোয়ার এবং আজকে দেখেছেন এই পূর্ণভূমি হচ্ছে শাহজালাল শাহপুরানের বাজার সামনে থেকে যখন অন্য মিছিল নিয়ে বেরিয়ে এসেছি প্রতিটি দোকান থেকে আমাদেরকে গোলাপ চক থেকে শুভেচ্ছা দিয়েছেন। এর অর্থ হলো আমরা যারা কাফেলায় নেমেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কাফেলা ছেড়ে যাব না। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আজকে থেকে আপনারা ঘরে ঘরে প্রত্যেকে গিয়ে প্রত্যেক এলাকা থেকে আপনারা জনগণকে নিয়ে আপনারা কালকে পৌর পয়েন্টে হাজির হবেন এবং মশালের মান আমার সামনে এখানে নিয়ে আসেন। এখানে আপনারা জানেন সিলেটবাসীর যে ন্যায্য দাবি আমরা সিলেট আপনারা জানতেই পারলেন যে সিলেটবাসীর যে ন্যায্য দাবি সিলেট টু ঢাকা মহাসড়কের যে কাজ সেটা আপনারা অগ্রগতি জানেন তো একদম মন্তর যে সিলেট টু ঢাকা মহাসড়কের কাজ যাতে করে দ্রুত সম্পূর্ণ করা হয়, রেলপথে যাতে যাত্রা সহজ করা হয়, রেলের টিকিট কালোবাজারি থেকে মুক্ত করা হয় এবং সিলেটে যে ইলেকট্রিসিটি যে পরিমাণ লোডশেডিং হয় সেটাও সমাধান করা হয় এবং সেই সাথে সিলেটকে হকার মুক্ত করা সহ অটোরিকশা চালক যারা আছে তাদেরকে সবাইকে সিলেট শহরের ভিতরে যাতে অনুমতি না দেওয়া হয়, তাদেরকে জিওসাই বা ভ্যান করা সেসব দাবি নিয়ে মূলত তারা এখানে এসেছেন। আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আগামীকাল সকাল 11টার সময় সেই সম্মেলন চলবে। আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। সৃজন আহমদ আপনাদের সাথে যুক্ত ছিলাম প্রাইম সেটের পক্ষ থেকে।